আজকাল বাজার গেলে কিন্তু চারিদিকে খালি বেল আর বেল। শিবরাত্রি আসছে, আর এই শিবরাত্রিতে আমরা বেলের শরবত কিন্তু প্রায় সকলেই খেয়ে থাকি। তাই আজকে আমি বেল দিয়ে বেলের শরবত কীভাবে বানাবেন অনেকেই হয়তো জানেন, তাও আমি দেখাচ্ছি। বেলের শরবতে যদি চিনি না দিয়ে আখের গুড় দেন তাহলে কিন্তু হয়ে যাবে আরও উপকারী। তো আমি একটা বেল নিয়ে নিয়েছি, বেলটা ফাটিয়ে নিয়েছি, একদম পাকা বেলটা, ভীষণই নরম দেখলাম আগে হাত দিয়ে। আর এই বেলটা ভালো করে এখন বাছতে হবে। আর তার সঙ্গে নিয়েছি আখের গুড়। এই খুব কম উপকরণেই এটা হয়। ভালো করে শাঁসটা আমি চেঁচে নিলাম, চেঁচে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে সেটাকে জল দিয়ে ভালো করে মাখতে হবে। মাখলে কী হবে, শাঁসটা বেরিয়ে আসবে, আর বীজ আর যে সুতো সুতো মতন থাকে সেইগুলো ছেঁকে বার করে নিতে হবে। এটাতে আখের গুড় দিয়ে আর সামান্য জল দিয়েই হয়, তবে যদি টেস্টের আরও সুন্দর করতে চান টেস্ট, তো সেক্ষেত্রে একটু লেবু দিলে কিন্তু খুব ভালো লাগে। আবার লেবু যদি নাও দেন তাতেও চলবে। এটা খেলে পেট ভীষণ ঠান্ডা হয়, আর উপোসের দিন তো আমরা এটা খেলে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই ভালো করে শাঁসটা সমস্ত বেরিয়ে গেছে, ভালো করে মাখলাম, আর মেখে আমি এই বীজগুলো ফেলবো। একটু সময় লাগে, কেননা প্রচুর বীজ আর প্রচুর এই সুতো সুতো মতন ব্যাপারগুলো থাকে। তো আমার বেলের শরবত অলমোস্ট রেডি, ভালো করে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু কিছু বীজ আছে, তো সেগুলো ভালো করে ছাঁকলে কিন্তু শরবতটা অনেক পাতলা হয়ে যায়। তো সেই কারণে আমি ছাঁকিনি, বেছে বেছে ফেলে দিয়েছি। আর শরবত একদম রেডি। ওপর থেকে একটা গুড় দিয়ে দিলাম, লেবু দিলে তো